রাজনীতিতে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন কোন নেশাখোর কোন ডার্বিখোরের জায়গা বাংলাদেশের রাজনীতিতে তার সকল কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে, অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। ভাই আপনি এই ভাই কি চাই ছাত্র সমাজ, ঢাকা ইউনিভার্সিটির আমাদের বন্ধুরা, জগন্নাথ ইউনিভার্সিটির আমাদের বন্ধুরা আছে, আমাদের সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ের আমাদের বন্ধুরা আছে, আমাদের শিক্ষার্থীরা যারা আছে, তারা মূলত এই আন্দোলনটি করেছে। এবং আমরা যারা যুব সমাজ আছি, আমরা এই যুব সমাজেরা আমরা তাদের সাথে একত্রতা পোষণ করেছি যে তারা যে উদ্যোগটা আজকে নিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির লাগাম টেনে ধরার একটা উদ্যোগ, জোতা নিক্ষেপের মতো লজ্জাজনক পরিস্থিতি আমার মনে হয় না আর কিছু হতে পারে। জোতা নিক্ষেপের মাধ্যমে যাতে নাসিরউদ্দিন পাটোয়ারির ন্যূনতম লজ্জাবোধ জাগ্রত হয় এবং উনি ওনার নিজের লাগামটা টেনে ধরেন। জোতা নিক্ষেপ করার কর্মসূচি দিয়েছে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সাধারণ জনগণ, যারা আমাদের ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা, তারা যারা এই কুরুচিপূর্ণ বক্তব্যতে অভ্যস্ত না তারা। এখন এখানে অনেক উৎসুক জনতা আছে, আপনারা দেখতে পাবেন ওইদিকে যদি ক্যামেরা ঘুরান, অনেক উৎসুক জনতা আছে, চায়ের দোকানদার আছে, ওইখানে অনেক ভবঘুরেরা আছে, এখানে অনেক ধরনের লোক আছে। নির্দিষ্ট আমাদের যেহেতু আমরা কোনো সংগঠনের না, কোনো দলের না, সুতরাং আমাদের নির্দিষ্ট কোনো নেতাকর্মী বা আমাদের নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই, এখানে সকল পেশার জনগণ আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। তুমি সভ্য হও, অসভ্য হও না, তুমি এই দেশের মানুষ, এই দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, সকলের পাশে থাকো। তুমি সকলের পাশে থেকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তুমি যেরকম লাইনচ্যুত হয়ে এখন একা একা হাঁটছো, একা একা হেঁটো না, তুমি সকলের সাথে মিলেমিশে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করো। আমি তো বললামই আমার কথায় যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি সে প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়, তাকে অনতিবিলম্বে জনসম্মুখে তার সকল কৃতকর্মের জন্য, তার সকল কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে, অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে। যদি সে কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়, তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আমরা তো জানি ভাই সে কোনো প্রমাণ দিতে পারবে না, কারণ সে কথাবার্তা যাই বলতেছে সব তার মন গড়া কথা, সব তার মন গড়া বক্তব্য। এই মন গড়া বক্তব্য দিয়ে তো বাংলাদেশের রাজনীতি হয় না। মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইছিল, আওয়ামী লীগ রাজনীতি করে পালাই গেছে। আপনাদেরকে আরেকটা কথা বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে জুলাই যোদ্ধা দাবি করতে আসে, পাশে জুলাই ব্যবসা করতে চায়। আমি বলে দিতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি তোমার জুলাইয়ে 3 আগস্টের শহীদ মিনারের ব্যতীত একদিনের ফুটেজ জনগণের সামনে পারলে প্রকাশ করো। মির্জা আব্বাস দেখাইতে পারবে ভাই, মির্জা আব্বাস দেখাইতে পারবে শান্তিনগর স্ট্যান্ড পাশে সে প্রতিরোধ যুদ্ধ করছিল। আমি নাহিয়ান দেখাইতে পারবো এই শাহবাগ মোড়ে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমি স্লোগান দিয়ে আন্দোলনকে বেগবান করার জন্য কাজ করছি। নাসিরউদ্দিন পাটোয়ারি পারলে জুলাইয়ের একটা ফুটেজ দেখা 3 আগস্টে শহীদ মিনার বাদে। দ্বিতীয়ত, নাসিরউদ্দিন পাটোয়ারি চেয়েছিল হাদি ব্যবসা করতে। আল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে বেস্ট নসিব করুক, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এই হাদি ভাইকে নিয়েও তারা ব্যবসা করতে চাইছিল, এই হাদি ব্যবসাতেও তারা সফল হতে পারে নাই। এই সব ধরনের ব্যবসায়ী রাজনীতির জায়গায় থাকুক, রাজনীতিতে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন কোনো নেশাখোর কোনো ডার্বিখোরের জায়গা বাংলাদেশের রাজনীতিতে